জলতড়িৎ সংক্রান্ত যে ক্লাস দশম শ্রেণীতে যে ক্লাসগুলি করার কথা, এটি মোটামুটি তার প্রথম ক্লাসই বলা যাবে। গতকাল একটি ভিডিও যেটি স্থির তড়িতের চ্যাপ্টারের উপরে করা হয়েছে সেটি আমি পোস্ট করেছি। সেখানে অতি অল্প বিষয় নিয়ে আলোচনা করা ছিল, যে বিষয়ের সম্বন্ধে জ্ঞান না থাকলে চলতড়িৎটা একেবারেই বোঝা যাবে না। স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই দুটি বিষয় আলাদা আলাদাভাবে পড়তে হয় আমাদের। বিষয় পদার্থবিদ্যায়, কিন্তু দুটো বিভাগ আলাদা আলাদাভাবে পড়তে হয়। দুটোই ইন্টারেস্টিং এবং দুটোই অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণভাবে স্থির তড়িৎ সংক্রান্ত আলোচনা একটু এগিয়ে গেলে পরে চলতড়িৎ সংক্রান্ত আলোচনা শুরু করার রীতি, কিন্তু দশম শ্রেণীতে সিলেবাস যেভাবে করা হয়েছে তাতে করে চলতড়িৎ সংক্রান্ত বিশদ আলোচনা করার আমাদের পূর্বে স্থির তড়িৎ সম্বন্ধে যে আলোচনা প্রয়োজন ঠিক ততটা দেওয়া নেই, যে কারণে কতকগুলো বিষয় গল্পচ্ছলে তোমাদের বোঝানো হবে। তো আমরা বরং গল্পটা শুরু করি আগে। গল্পটা বুঝলে আমাদের অরিজিনালি ফিজিক্সটা বুঝতে কিছুটা সুবিধা হবে। তো ধরা যাক এরকম একটা গল্প। আমার এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, এবং এখানে আরেকখানা ত্রিভুজ রয়েছে। এই একখানা ত্রিভুজ রয়েছে। এটা একটু বড় করে আঁকার প্রয়োজন ছিল বলে আমি একটু ছবিটা মুছে দিলাম এবং নতুন করে আবার আঁকছি এটাকে। ধরা যাক এই দুটো ত্রিভুজ রয়েছে। তো এগুলো ঠিক ত্রিভুজ নয়, এগুলো দুটো পাহাড়। আমরা কিন্তু গল্প করছি, আমরা এখন ফিজিক্স পড়ছি না। দুটো পাহাড় দেখতেই পাচ্ছ, একটা পাহাড় সামনে, ছোট পাহাড়টা সামনে রয়েছে, ব্যাকগ্রাউন্ড বলি এটাকে। এ একটা বিন্দু পাহাড়ের চূড়োতে রয়েছে, আর এখানে বি একটা বিন্দু পাহাড়ের চূড়োতে রয়েছে। দুটো আলাদা আলাদা বিন্দু। তো এই দুই পাহাড়ের চূড়োতে তোমরা দু বন্ধু বসবাস করো। হ্যাঁ, এখানে এক বন্ধু বসবাস করে, এই চূড়োতে একজন বসবাস করে এই জায়গাতে। এটাই আমার একটা মানুষ, একজন বসবাস করে এখানে আর একজন বসবাস করে এখানে। পাহাড়ের চূড়োতেই তারা থাকে, উপরের দিকে থাকে এখানটা। তো এখানে জল পাওয়া যায়, জল ওদের নিয়ে আসতে হয়, বাইরের থেকে জল বোতলে করে নিয়ে আসতে হয়, আর এখানে জমা রাখতে হয়। সারা বছরের জল ওরা নিজেরা জমা রাখে, বোতলের মধ্যে বন্দি করে রাখে। সারা বছর ধরে যে জলটা ওদের প্রয়োজন হয়, সবকিছুই জল বাদ দিয়ে সবকিছু ওরা খাবার মজুত করে এখানে রাখে। এবং খাবার পাওয়া যায় অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে মানে অনেক দূরে, অসীম দূরে।
অসীম দূরে খাদ্যের বাজার টাজার রয়েছে, সেখানে ওরা নিয়মিত যায় এবং যেয়ে সেখান থেকে খাবার দাবার এবং জল, বিশেষ করে বোতলের জল, অসীম দূরে বাজার রয়েছে সেখান থেকে। এখন অসীম দূরের থেকে সে খাবারের জল এখানে এনে রাখে নিজের কাছে, রেখেছে একটা বোতল, দুটো বোতল, এরকম অজস্র বোতল আছে, এর কাছেও আছে বোতল রয়েছে, জলের বোতল, এবং তারা এখানে রেখে সারা বছরই তারা সেখানে থাকে। এক একটি বোতল 1 কেজি করে, 1 কেজির একটি বোতল অসীম দূরত্ব থেকে যখন নিয়ে আসে, বুঝতেই পারছো, ধরা যাক অসীমটা অনেক দূরে, অসীম দূরে, সেখান থেকে যখন নিয়ে আসবে তখন তাকে একটা রাস্তা দিয়ে আনতে হবে, এবং সেই রাস্তা দিয়ে আনতে গেলে খরচাপাতি আছে। হ্যাঁ, কিরকম খরচা আছে না আমরা জানি, বা পরিশ্রম আছে, মানে এনার্জিও ক্ষয় করতে হয়। অসীম দূর থেকে এখানে একটা বোতল যদি নিয়ে আসে, এখানে বোতলটা নিয়ে আসতে, অর্থাৎ বুঝতেই পারছো এইরকম একটা ডিস্টেন্স সেখান থেকে নিয়ে আসছে, ভার্টিক্যাল ডিস্টেন্স, এই একটা জায়গা, দুটো জায়গা সমান দূরত্ব, এখান থেকে যা দূরত্ব, এটার দূরত্ব সমান নয় অবশ্য, হ্যাঁ। আবার এই অসীম দূরত্বে যে বাজারটা রয়েছে সেখান থেকে একেও জলটা নিয়ে আসতে হয়, তাহলে একে কিন্তু একটু দূরে দূরে নিয়ে আসতে হয়। কিরকম করে নিয়ে আসতে হয় না, একে অন্য একটা রাস্তা বরাবর নিয়ে আসতে হয়, সেটা অসীম দূরত্ব থেকে আসে। এই যে রাস্তা দিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে এইরকম, এখান থেকে নিয়ে আসে। অনেকগুলো সরল রেখা এঁকেছি, দেখো এই গ্রিন লাইনটা আছে, এই বরাবর সে অসীম দূরত্ব থেকে বোতলে করে জল নিয়ে আসে। এই যে লাইনটা, ব্ল্যাক লাইনটা রয়েছে, এই দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে 1 কেজি করে বোতলের জলগুলো নিয়ে আসে। এরপরে বুঝতেই পারছো, এখানে যেহেতু ভার্টিক্যাল হাইটটা বেশি ভূমি থেকে, এটা ভূমি, নিচের লাইনটা হচ্ছে ভূমি, ভূমি থেকে এর ভার্টিক্যাল হাইট, অর্থাৎ সরাসরি যেটা উপরের দিকে যে দূরত্ব মাপবো, সেটা উল্লম্ব উচ্চতা বলা হয়, উল্লম্ব দূরত্ব বা উচ্চতা যেহেতু বেশি, তার জন্য এখানে 1 কেজি একটা বস্তুকে আনতে, তোমরা তো ফিজিক্স পড়েছো একটু আধটুকু, 9-এ যেটুকু পড়েছো সেটাই সাফিসিয়েন্ট। তাহলে এর হাইট যদি H1 হয়, তাহলে একটা বোতল আনতে একে যে পরিমাণ শক্তি খরচা করতে হয় সেটা হচ্ছে m ইন্টু জি ইন্টু H1, আর এই বন্ধুটিকে, একে যে পরিমাণ শক্তি খরচা করতে হয় একটা বোতল আনতে, সেটা হচ্ছে m ইন্টু জি ইন্টু H2। যেহেতু H1 ইজ গ্রেটার দেন H2, H1 দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে H2, এটা বড় লাইন একটা হবে, H1টা ছোট লাইন একটা হবে, ভার্টিক্যাল হাইটটা। তো তাহলে বি বিন্দুতে 1 বোতল জল আনার জন্য কৃত কার্য সেটা হবে বেশি, আর এ বিন্দুতে 1 বোতল জল আনার জন্য যে কৃত কার্য সেটা কম হবে। যেহেতু, তাহলে আমরা এই গল্পটার সঙ্গে একটু ফিজিক্স যোগ করে দিলাম, কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্য তো গল্প শোনানো ঠিক নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিজিক্সের বিষয়বস্তুটাকে যত ভালোভাবে তোমাদের মনের কাছে পৌঁছে দেওয়া যায়, যত ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায়, যেটা তোমাদের জানা জগৎ, সেই জানা জগতের সঙ্গে, জানা জগতের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার সঙ্গে সাযুজ্য রেখে একটা অজানা তত্ত্ব বা অজানা তথ্য, সেই বিষয়টা তোমাদের মতো যাদের খুব পালপেবল মাইন্ড, অর্থাৎ যাদের মাইন্ডগুলো এখন খুব নরম, যারা জগৎ সংসার সম্বন্ধে অনেক কিছু দেখতে অনেক বাকি রয়েছে, অথচ কৌতূহল রয়েছে, তাদের কাছে ভাষা ভাষা করে নলেজটা দিলে আমার মনে হয় যে সেটা খুব বিরক্তিকর হয়। যে কারণে আমি তোমাদের মতো কিশোর, আমার অবশ্য হিন্দু স্কুলে সবাই কিশোর, আমাদের ছাত্রী নেই 10ম শ্রেণীতে, তবে অনেকে দেখে, আমি জানি অনেকে যাদের
পদার্থবিদ্যার ক্লাস করার উপায় নেই, তারা কেউ খুব কৌতূহলী হয়ে ভিডিওটি দেখে, তাহলে আমি দুটো ভাষাতে দুটো জেন্ডারে বলবো যে কিশোর কিশোরীদের যাদের প্রচুর কৌতূহল, তাদের সেই কৌতূহলের খোরাক যোগানোর জন্যই এই ক্লাসগুলো করা এবং এই গল্পগুলো বলা। যাই হোক, তো যেটা মূল কথা ছিল যে বি বিন্দুতে অসীম দূরত্ব থেকে এখানে জল নিয়ে আসছে, আনার জন্য যে কৃতকার্য সেটা হচ্ছে বেশি, আর এ বিন্দুতে অসীম দূরত্ব থেকে এক সমপরিমাণ জল বা সমপরিমাণ একটা বোতল নিয়ে আসতে কৃতকার্য সেটা হচ্ছে কম। কারণ হচ্ছে mg ইজ ইকুয়াল টু mg, দুই ক্ষেত্রেই মাস হচ্ছে 1 কেজি, এখানেও মাস হচ্ছে 1 কেজি, জি তো সবার ক্ষেত্রে সমান, কিন্তু H1 ইজ গ্রেটার দেন H2, তার জন্য আমরা বলেছি H1 ইজ গ্রেটার দেন H2। তাহলে একটা তথ্য আমরা লিখতে পারি যে বি বিন্দুতে 1 কেজি ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে আনতে কৃতকার্য বেশি, আর এ বিন্দুতে 1 কেজি ভরের, সেটা 1 কেজির জায়গায় 2 কেজিও হতে পারে, কোনো অসুবিধা নেই, বস্তুকে আনতে কৃতকার্য। তোমাদের যাদের কার্য ক্ষমতা শক্তি সম্বন্ধে ক্লাস 9 স্ট্যান্ডার্ডের বিষয়টা পরিষ্কার, তাদের কাছে এই বিষয়টা আশা করি পরিষ্কার হবে। তো প্রশ্ন করবে যে স্যার এটার সঙ্গে হঠাৎ করে আপনি লিখেছেন এখানে চলতড়িৎ, আবার এখানে পাহাড়ের গল্প হচ্ছে, তো গল্পটা সম্পর্ক রয়েছে। আমরা এই যে আইডিয়া যেটা পেলাম, সেই আইডিয়াটা শিফট করব ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ইত্যাদি যে ভাষাগুলোর সঙ্গে বা শব্দগুলোর সঙ্গে। তোমরা আগের একটা ভিডিও, যেটা কালকে আমার শান্তি বলেছিল স্যার এটা ক্লাস 12-এর জন্য, ব্যাপারটা তা নয়, কতগুলো বিষয় রয়েছে যেগুলো সবারই জানা দরকার। 12-এর ছেলেদের অনেক সময় দেখা গেছে, ক্লাসরুম এক্সপিরিয়েন্স আমার যেটা, অনেক সময় বিষয়গুলো সম্বন্ধে স্বচ্ছন্দ আইডিয়া থাকে না, তাদের জন্য কিছু প্রাইমারি আইডিয়া ওখানে দেওয়া হয়েছে। আমি হিসেব করে দেখলাম যে এটা তোমাদেরও কিছুটা কাজে লাগবে, অতএব তোমাদের একটু জেনে শুনে এটা রাখা দরকার আছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আমরা শিফট করব, এই নলেজ বা এই জ্ঞান যেটা আমরা পেলাম বা যে তথ্য পেলাম এখানে, সেটা শিফট করব। কোথায় শিফট করব? লক্ষ্য করে দেখো, আমরা দুটো আলাদা আলাদা বিন্দু নিচ্ছি। ধরা যাক এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, এবং দুটো বিন্দু আলাদা আলাদা বিন্দু, কিন্তু একটা বিন্দু নয়, দুটো আলাদা বিন্দু। এই বিন্দুতে এবং এই বিন্দুতে আমি চার্জ নিয়ে আসবো, আধান। আধান, জল যেমন জলের ভর থাকে, সেটা মাপা যায়, ইলেকট্রনের আধান থাকে এবং সেই আধানটাকে মাপা যায়। তাহলে জলের সঙ্গে জলের ভর, ভর একটা তার অ্যাট্রিবিউট, অর্থাৎ তার একটা গুণ, সেটা মাপা যায়। ফিজিক্সের আমাদের কাজই হচ্ছে মাপা জোপা করা। তো তেমনি ইলেকট্রন, একটা ইলেকট্রনের আধান থাকে, এবং তোমরা কেউ কেউ হয়তো জানো যে ইলেকট্রনের আধান সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। মহাবিজ্ঞানী কুলম্বের নাম অনুযায়ী এই কুলম্ব কথাটা ইউজ করা হয়েছে, কুলম, এরকম উচ্চারণটা হবে।
1.6 into 10 to the power minus 19 এটা ইলেকট্রনের আধান। তো সেই একটা ইলেকট্রন অসীম দূরত্ব যেখানে আছে সেই জায়গা থেকে আমরা ধরে নিচ্ছি এই জায়গা থেকে একটা ইলেকট্রন আনা হচ্ছে, আবার এই জায়গা থেকে একটা ইলেকট্রন এখানে আনা হচ্ছে। তো ইলেকট্রন যেমন আধান, তার আধান রয়েছে 1.6 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 19, এটা আবার নেগেটিভ আধান। কনভেনশনালি এটাকে নেগেটিভ আধান বলা হয়, অর্থাৎ ঋণাত্মক আধান। তো তেমনি ঋণাত্মক আধান যেমন থাকে তেমনি ধনাত্মক আধানও থাকে। তোমরা কেউ কেউ হয়তো জানো যে প্রোটনের আধান হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম্ব, একটা প্রোটন। তাহলে এমনি অনেকগুলো প্রোটন যদি আমরা নিই এবং সব প্রোটনগুলো মিলিয়ে যদি আধান 1 একক হয়, 1 একক, 1 ইউনিট, 1 একক যখন আধান হবে পজিটিভ, তখন তাকে আমরা বলবো ইউনিট পজিটিভ চার্জ। ইউনিট পজিটিভ চার্জ বা একক আধান। তাহলে আমরা ধরে নিতে পারি একক আধান হচ্ছে ওইরকম একটা বলের মতো কোন একটা বস্তু। কল্পনা করো একটা বস্তু, যে বস্তুর মধ্যে 1 একক মানে 1 কুলম্ব আধান রয়েছে এবং সেই আধানটা হচ্ছে পজিটিভ। সেই 1 একক আধানকে অসীম দূরত্ব থেকে আমরা এ বিন্দুতে আনতে পারি অথবা বি বিন্দুতে আনতে পারি। ওই যে একটা জলের বোতলকে অসীম দূরত্ব থেকে আমরা এক নাম্বার পাহাড়ের চূড়োয় আনতে পারতাম কিংবা 2 নাম্বার পাহাড়ের চূড়োয় আনতে পারতাম, এই বিন্দুতে কিংবা বি বিন্দুতে আনতে যেরকম পারতাম সেই রকম একটা ঘটনা। আমরা আইদার এই বিন্দুতে আনতে পারি কিংবা বি বিন্দুতে আনতে পারি। তো এ বিন্দুতে এবং বি বিন্দুতে আনার জন্যে যেহেতু দুটো বিন্দু আলাদা আলাদা, তাই এখানে কৃতকার্য, এখানেও কিন্তু কৃতকার্যের ব্যাপার রয়েছে। কৃতকার্য এখানে আনার জন্য ধরা যাক আগে যেমন এখানে কৃতকার্য বলছিলাম MgH2, আমরা এখানে ধরে নিচ্ছি যে কৃতকার্যের যেটা হিসেব সেই হিসেবটা বোঝানো তোমাদের যাবে না। এই কৃতকার্যের হিসেবটা বোঝার জন্য ম্যাথামেটিক্স আরো ভালো জানা দরকার, সেটা ক্লাস 10 ছেলেদের কাছে আশা করা যায় না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যারা ফিজিক্সটা আরো ভালো পড়তে চায় আমি দেখেছি তারা কিন্তু ম্যাথামেটিক্সের সেই বিষয়গুলো অলরেডি ক্লাস 10ম শ্রেণীতে পড়ার সময়ই শিখে নেয়। কিছু কৌতূহলী ছেলে মেয়ে আছে, এই বাঁকুড়া শহরেই আছে, এবং দেখবে সাধারণত যে সমস্ত ছেলে মেয়েগুলি আমাদের বাঁকুড়া শহরের যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রথম সারিতে ফল করে, তাদের ক্ষেত্রে দেখেছি যে তারা এগুলো কিন্তু আগে ভাগে একটু শিখে নেয়, কারণ বিষয়টা ভালো করে শিখতে হবে। ফিজিক্সের কতগুলো বিষয় রয়েছে যেগুলো শেখার জন্য আমাদের ম্যাথামেটিক্সটা আর একটু ভালো জানা দরকার। তো সেটা আমি আশা করছি যে থাকবে তোমাদের, কিন্তু নাও তো থাকতে পারে। সেই জন্য আমি সহজ করে বলছি যে একটি একক আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে যদি আনা হয় তাহলে কৃতকার্য সমান ভিবি। আর ওই একক আধান তাকে যদি অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনা হয় তখন কৃতকার্য ধরা যাক সমান ভিএ। কারণ আমাকে যদি প্রশ্ন করো স্যার এটা কি করে হলো, সেই উত্তরটা আমি এই মুহূর্তে তোমাদের দিতে পারছি না। তোমরা ধৈর্য ধরলে তোমাদের আমি সময় মতো এই উত্তরগুলো কি করে কৃতকার্য হলো এবং কেন ভিএ হলো, কেন ভিবি হলো, কেন ভিএ সমান ভিবি নয়,
সব বিষয়ে তোমাদের আমি বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদের প্রথমত এবং দ্বিতীয়ত এবং তৃতীয়ত তিনটে কন্ডিশনই হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স। আমি তোমাদের সঙ্গে কোনো রকমের রসিকতা করছি না। আবার চেয়ারে যখন বসেছি, পবিত্র চেয়ার, এটি আমার অত্যন্ত পবিত্র চেয়ার, এখানে বসে আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করি। এই কাজ আমার কাছে অত্যন্ত পবিত্র কাজ। এখানে বসে আমি মিথ্যা কথা বলতে পারবোই না। তো 1 নাম্বার কন্ডিশন হচ্ছে ম্যাথামেটিক্স, 2 নাম্বার কন্ডিশন হচ্ছে ম্যাথামেটিক্স এবং 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ম্যাথামেটিক্স। এই কথাটা আমারও নয়, একজন মহাবিজ্ঞানী ফিজিসিস্ট অবশ্যই। তিনি বলছেন যে ফিজিক্স জানতে গেলে তোমাকে 3টে জিনিস জানতে হবে। নাম্বার 1 হচ্ছে ম্যাথামেটিক্স, নাম্বার 2 ম্যাথামেটিক্স, এন্ড নাম্বার 3 ম্যাথামেটিক্স। তো প্রসঙ্গে ফিরে যাই আবার। তাহলে কৃতকার্য যদি VA হয় এবং কৃতকার্য যদি VB হয়, তাহলে আমরা বি বিন্দুর বিভব বা তড়িৎ বিভব, দুটো কথাই কিন্তু ব্যবহার করা হয়। কখনো বলা হয় বিভব, তার ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল, আর তড়িৎ বিভব তার হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তোমরা বিভব মানে পোটেনশিয়াল, তড়িৎ বিভব মানে ইলেকট্রিক পোটেনশিয়াল, এগুলো তোমরা যখন নোট করবে তখন খাতাতে এটুকু লিখে রাখবে। কারণ পরবর্তীকালে আমি তোমাদের ইংরেজি ভাষাতে কিছু কিছু বিষয় বোঝাবো, তখন তোমাদের এই টার্মগুলো খুব কাজে লাগবে। তাহলে কি বললাম না, এ বিন্দুর বিভব হচ্ছে VA আর বি বিন্দুর বিভব হচ্ছে VB। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই, অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে একটি একক ধনাত্মক আধান, লক্ষ্য করে দেখো, ইউনিট পজিটিভ চার্জ কে আনার জন্যে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে এ বিন্দুতে তড়িৎ বিভব। তেমনি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনার জন্যে যে পরিমাণ কাজ করা হয় বা কৃতকার্য সম্পাদিত হয় তাকে বলা হচ্ছে বি বিন্দুর তড়িৎ বিভব, এবং তাকে আমরা ডিনোট করেছি VB বলে। এবং যেহেতু এ বিন্দু এবং বি বিন্দু, বিন্দু দুটি আলাদা, তার জন্যে VA ইজ ইকাল টু VB। এটা হবে না এখানে, কখনো কখনো হতে পারে, VA ইজ ইকাল টু VB হতে পারে, দুটো বিন্দু আলাদা আলাদা কিন্তু বিভবটা একই। তা সে বিষয় নিয়ে বিশদে আলোচনা করার সময় আসেনি, আলোচনা করার সময় আলোচনা করব। তাহলে VA এখানে VA এবং VB নট ইকুয়াল, VA সমান VB নয়। তাহলে যখন সমান নয় তখন আইদার এটা বড় হবে কিংবা এটা বড় হবে। এবার আমরা ধরে নিচ্ছি এখানে যে VA ইজ গ্রেটার দেন VB। আমরা ধরে নিচ্ছি VA ইজ গ্রেটার দেন VB। ওকে, এরপরে দেখো আমরা নলেজটা আবার শিফট করছি। কিরকম শিফট করছি না, আমাদের কাছে দুটো ত্রিভুজ ছিল। এই চূড়োতে একজন বাস করে, এতে এক বন্ধু বাস করে, আর এই চূড়োতে একজন বাস করে, এর কাছেও বোতল আছে, এর কাছেও বোতল আছে, দুই আবার বন্ধু এরা। এবং হঠাৎ করে দেখা গেল কি এর কাছে জল শেষ, আর জল দরকার। ও বি কে বলছে তুমি আমাকে একটু জল দাও। বি বলছে নো প্রবলেম ভাই, একটা আমি রোপওয়ে তৈরি করছি আমরা এখানে। রোপওয়ে নিশ্চয়ই জানো, দড়ি দিয়ে রাস্তা, এবং সেই রোপওয়ে বরাবর একটা দড়ি দিয়ে একটা বোতলকে আমি ঝুলিয়ে দিচ্ছি। বোতলটা সরসর করে তোমার কাছে এদিকে নেমে চলে যাবে, তোমার কাছে পৌঁছে যাবে। আর পৌঁছে গেলে তুমি ঢক ঢক করে জল খেয়ে নেবে। তার মানে
এখানে আনার জন্যে আগে দেখো, এখানে আনার জন্যে কৃতকার্য কিন্তু বেশি ছিল, তখন কিন্তু উল্টোটা, ভিএ ইজ গ্রেটার দেন ভিবি নয়, এখানে এখানে ভিবি গ্রেটার দেন ভি, এই জায়গাটা পার্টিকুলার পাহাড়ের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে, যেহেতু কনফিউশন হতে পারে, তার জন্য একটু আমরা ঈষৎ পরিবর্তন করে দিচ্ছি, ভিবি গ্রেটার দেন ভি। ওকে, তাহলে ধরা যাক ভিবি গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভি, এটা ধরে নিচ্ছি আমরা। এখানে আনতে কৃতকার্য বেশি ছিল, এখানে আনতে কৃতকার্য কম ছিল, তার জন্য এখান থেকে এই জায়গাতে জল পাঠানোর জন্য কোন রকম প্রয়াস করতে হলো না, একটা রোপওয়ে তৈরি করে জলটাকে ছেড়ে দিল, অর্থাৎ বোতলটাকে ঝুলিয়ে দিল রোপওয়ে বরাবর, বোতলটা বি এর কাছ থেকে এ এর কাছে জলটা পৌঁছে গেল। অর্থাৎ বেশি বিভব থেকে কম বিভবের যেটা জায়গা, সেই জায়গাতে বেশি বিভবের বিন্দু থেকে কম বিভবের বিন্দু পর্যন্ত কি হলো না, জল এমনি এমনি, অর্থাৎ বিনা কোনো এক্সটার্নাল কোনো সাহায্য না নিয়ে বিনা প্রয়াসেই সেটা পৌঁছে গেল। সিমিলারলি এখানে আপার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, অর্থাৎ আপার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে চার্জ অটোমেটিক্যালি আপার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে পৌঁছে যাবে। অর্থাৎ যে বিন্দুতে বিভব বেশি আর যে বিন্দুতে বিভব কম, সেই দুটো বিন্দুকে যদি এরকম রোপওয়ে, যেমন এখানে রোপওয়ে, রোপওয়ে মানে দড়ির পথ, রজ্জু পথ, দেখবে ভূগোল একটু আমাদের পড়ানো হয় কখনো কখনো, মাস্টারমশাই দিদিমণিরা রোপওয়ে সম্বন্ধে ধারণা হয়তো দিতেও পারেন, কারণ পাহাড় অঞ্চলে রোপওয়েটার প্রচলন রয়েছে, বা কেউ কেউ হয়তো যারা বেড়াতে গেছো টেছো কোনো কোনো জায়গায়, পাহাড়িয়া জায়গাতে রোপওয়েতে ভ্রমণ করার সুযোগ পেয়েছে। তো দুটো বিন্দুকে যখন যোগ করা হবে, তখন সেই যোগাযোগের পথ মারফত একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে, আমাদের এই বন্ধুদের ক্ষেত্রে কিন্তু জলের বোতল, এখানে কিন্তু চার্জ, চার্জ সরবরাহ হবে। তাহলে চার্জের ধর্মটা কি, আধানের ধর্মটা কি, না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। তাহলে এতক্ষণ গল্পের যেটা আমরা নির্যাস বা জিস্ট পেলাম, সেই জিস্ট হচ্ছে কি না, উচ্চ বিভব সম্পন্ন, উচ্চ বিভব যুক্ত বিন্দু থেকে নিম্ন বিভব যুক্ত বিন্দু। এই যুক্ত জায়গায় সম্পন্ন কথাটা আসলে আমাদের ওই বাংলা এবং ইংরেজি ঠিক, বাংলা বা ঠিক ইংরেজি খাপে খাপে করা যায় না। আমরা ধরে নিচ্ছি যে বিন্দুতে বিভবটা উচ্চ সেটা উচ্চ বিভব যুক্ত বিন্দু, আর যে বিন্দুতে নিম্ন বিভব আছে তাকে নিম্ন বিভব যুক্ত বিন্দু। হ্যাঁ, তো নিম্ন বিভক্ত বিন্দুতে ধনাত্মক আধান প্রবাহিত। এইবার এই আধান যখন প্রবাহিত হলো, তখনই সে হয়ে গেল জলতড়িৎ। তাহলে আমাদের চলে আসি একদম গল্পের শেষে, একবারে চলে এলাম আমরা। একটি লাইন রয়েছে, এই লাইনটির দুই প্রান্তের এ এবং বি, দুটি প্রান্ত, দুটি প্রান্তের এই বিন্দুতে ভি এ বিভব, এই বিন্দুতে ভি বি বিভব যদি ভি এ গ্রেটার দেন ভি বি হয়, তবে আধান, কিন্তু ধনাত্মক আধান, খেয়াল রাখবে, প্লাস আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে, বি বিন্দুতে প্রবাহিত।
এখন এখানে মজার ব্যাপার ঘটে। মজার ব্যাপার ঘটে কিরকম না, প্লাস আধান যেমন এই দিকের থেকে এই দিকে যায়, তেমনি নেগেটিভ আধান যদি হয় সেটা আবার উল্টো দিকে যাবে, অর্থাৎ বি থেকে এর দিকে। তাহলে প্লাস আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে প্রবাহিত হবে, আবার মাইনাস আধান মানে নেগেটিভ আধান বি বিন্দু থেকে এ বিন্দুতে। এখন এখানকার আধান হচ্ছে ভি এ, এখানকার আধান হচ্ছে ভি বি, আধান নয় বিভব, সরি, এখানকার বিভব হচ্ছে ভি এ এবং এখানকার বিভব হচ্ছে ভি বি। তাহলে দুটো বিন্দুর বিভবের যে প্রভেদ ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি বি, এটাকে বলা হয় বিভব প্রভেদ। বিভব প্রভেদ ভি এ মাইনাস ভি বি কে বলা হচ্ছে বিভব। এখন দেখো, আমরা সেই পাহাড়ের গল্প বলেছিলাম, ধরো একটা পাহাড় খুব ছোট আর একটা পাহাড় খুব বড়, তাহলে এখানে যেমন উচ্চতার পার্থক্য বেশি, তাহলে এই যে রোপটা, যে রোপটা দিয়ে দুটো পাহাড়ের শীর্ষদেশ যুক্ত হয়েছে, তার স্লোপ, ঢাল, এই ঢালটা বেশি। অর্থাৎ বিভব প্রভেদ যদি বেশি হয়, ঢাল যদি বেশি হয়, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা অতি সহজে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে জলের বোতল সরবরাহ করা যায় বা চলে আসে। আর ঢালটা যদি কম হয়, এরকম জায়গায় শীর্ষবিন্দুটা হয় পাহাড়টার, তখন একটু স্লো স্পিডে আসবে, ধীরে ধীরে আসবে। আবার ঢাল যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু এক বিন্দু থেকে অন্য বিন্দুতে জল পাঠানো যাবে না। তাহলে বিভব যখন সমান হবে, দুটো বিন্দুর বিভব সমান যদি হয়ে যায়, সেই জায়গায় তড়িৎ প্রবাহিত হবে না। বিভব প্রভেদ যত বেশি হবে, প্রবাহের পরিমাণ তত বেশি হবে। বিভব প্রভেদটা যত বেশি হবে, প্রবাহের পরিমাণ বা তড়িৎ প্রবাহের পরিমাণ সেটা তত বেশি। তড়িৎ প্রবাহটা কি না, সেটা আমি আলোচনা করব আমরা। তাহলে আমরা বিভব প্রভেদ পর্যন্ত আলোচনা করলাম এবং একটা ধারণা পাওয়া গেল এখানে, যে বিভব প্রভেদটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তড়িৎ প্রবাহটাও বাড়বে বা তড়িৎ প্রবাহ সহজে হবে, সহজে হলেই বাড়বে। আমরা একটা তড়িৎ প্রবাহ সম্বন্ধে একটু ছোট্ট ধারণা দিই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমাদের এরকম একটা সিলিন্ডার রয়েছে। এই সিলিন্ডারটাকে আমরা একটা কাজ করতে পারি। এই সিলিন্ডারটাকে বলতে পারি এটা মেটালিক সিলিন্ডার, অর্থাৎ এটা মেটাল দিয়ে তৈরি, ধাতু দিয়ে তৈরি। তাহলে ধাতব সিলিন্ডারে কি হয় না, ধাতব সিলিন্ডার বা মেটালিক সিলিন্ডার, তার ভেতরে প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন, এই যে লাল 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 দাগগুলো দিচ্ছি, এগুলো বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন থাকে। ধরা যাক আমরা এরকম একটা সিলিন্ডার নিয়েছি,
এবং তার মধ্যে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন রয়েছে। সেই মুক্ত ইলেকট্রনগুলোই একটা ক্রস সেকশন আছে, ধরা যাক ক্রস সেকশন মানে হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে একটা আমরা চাকা চিন্তা করে নিয়েছি। সেই ক্রস সেকশন দিয়ে যদি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ সংজ্ঞা অনুযায়ী আই, এটা ছোট কিংবা বড় দুটোই হতে পারে, আই ছোট আই বড় দুটো ইউজ করা হয়, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, কিউ এর একক হচ্ছে কুলম, টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কুলম বাই সেকেন্ড। তাহলে আরেকটা আইডিয়া পাওয়া গেল আমাদের, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আইটাকে বলা হচ্ছে প্রবাহ। তাহলে আমাদের এই আলোচনার শেষে, যে আলোচনা এতক্ষণ ধরে আমরা চালিয়ে যাচ্ছি, সেই আলোচনার শেষে আমরা বলেছি প্রবাহ। কিসের প্রবাহ? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এখন তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক আমরা খুব সহজ কথায় বললাম, সহজ কতগুলো ধারণা দিয়ে, সেই ধারণা থেকে ধাপে 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 আমরা এই একটা ছোট্ট সিদ্ধান্তে উপনীত হলাম। তড়িৎ প্রবাহ কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, এই দুটো শব্দ সম্বন্ধে কিছুটা আইডিয়া দিয়ে, সমানুপাতিক সম্বন্ধে আইডিয়া তোমাদের আছে। এই তিনটে শব্দ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, শব্দবন্ধ, এখানে একটা শব্দগুচ্ছ আর একটি শব্দ, এগুলোর সম্বন্ধে আইডিয়া আছে। সেই আইডিয়াটা আমরা এখানে একটা সেন্টেন্সের মাধ্যমে লিখলাম, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। এর সঙ্গে বিজ্ঞানের সূত্র তো, সেখানে খুঁটিনাটি অনেক বিষয় থাকে, নিখুঁত একটা বিবৃতি দিতে হয়। সেই বিবৃতিটা দেওয়ার জন্য আরো দু একটা কথা এখানে যোগ করা হয়। যোগটা কি করা হয় না, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। লিখি এটা একটু, পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সাথে, তাহলে এখানে যোগ করি, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। সাধারণভাবে বলছি এই কারণে, এই যে বিবৃতিটা, এই বিবৃতিটা সাধারণভাবে বলা হয় ওহমের সূত্র। এটাকে ওহমের সূত্র বলে বলা হয় সাধারণভাবে এই কারণে বললাম যে এটা সত্যি সত্যি ওহমের সূত্র কিন্তু নয়, কিন্তু আমরা এটাকে ওহমের সূত্র বলে জেনে আসছি, বা আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টাই আমরা আলোচনা করে আসছি। সাধারণভাবে এটাকে ওহমের সূত্র বলা হয়। তোমাদের বইতে তোমরা একটু দেখে নেবে
যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দুই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতি হয়। তো বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে কোনো টেক্সট বইয়ে, সেই সংজ্ঞাটাই ওহমের সূত্রের বিবৃতি। এবং আমরা বলেছিলাম বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু বলেছিলাম ভিএ মাইনাস ভিবি। এখন এই যে বিষয়টা বিভব পার্থক্য, প্রবাহ মাত্রা সমান আই বলেছিলাম, এগুলোকে একটা গাণিতিক রূপে প্রকাশ করার জন্য রীতি রয়েছে, সেটাকে বলা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তো আমরা সেই বিষয়ে চলে যাই। ওহমের সূত্রের গাণিতিক রূপ। তো ধরা যাক একটা পরিবাহী রয়েছে এবং এখানে পরিবাহীটা চিত্রণ করা একটা রীতি রয়েছে। রীতি এইরকম একটা কাটা 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 একটা দাগ দেওয়া হয়, এটাই হচ্ছে পরিবাহী। এটা স্ট্রেট লাইন, যদি আমি তো হাতে আঁকছি এবং যেখানে আঁকছি সেখানে স্ট্রেট লাইন আঁকা খুব মুশকিল। এই যে প্রান্তটা আছে, এই প্রান্তর নাম দিচ্ছি আমরা এ, এই প্রান্তের নাম দিচ্ছি বি, এখানে বিভব হচ্ছে ভি এ, এখানে বিভব হচ্ছে ভিবি। এই দুটো বিন্দু একটাই বিন্দু অ্যাকচুয়ালি, যদিও বড় বড় করে এঁকেছি ভিবি। তাহলে এ এবং বি, এ পরিবাহীর এ ও বি দুই প্রান্তের দুই বিন্দুর বিভব যথাক্রমে ভি এ ও ভিবি। অতএব বিভব পার্থক্য সমান ভি, এই পার্থক্যটাকে আমরা বলছি ভি। ভি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। আমরা ধরে নিচ্ছি ভি এ মাইনাস ভিবি সমান ভি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আগেই শিখেছি যে ভি এ যেহেতু ভিবি থেকে বড়, তাহলে প্রবাহটা এই দিকের থেকে এই দিকে হবে, অর্থাৎ আই বা কারেন্ট, আই দিক, এটা দিক। তড়িৎ প্রবাহ আই হলে, আই, হ্যাঁ, আই হলে ওহমের সূত্র অনুসারে ভি ভ্যারিজ এজ আই, ভি ভ্যারিজ এজ আই বা ভি এ মাইনাস ভি ভ্যারিজ এজ আই, বা ভি ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট আর ইন্টু আই। আর সমান একটি ধ্রুবক, একে পরিবাহীর রোধ বলে, একে পরিবাহীর রোধ বলে। অতএব ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, যেখানে ভি সমান বিভব প্রভেদ, এর একক
ভোল্ট। I সমান তড়িৎ প্রবাহ এর একক অ্যাম্পিয়ার। সংক্ষেপে এরকম লেখা হয়। আর আর সমান পরিবাহীর রোধ এর একক ওহম। তাহলে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, তিনটে নতুন একক তোমরা শিখলে। একটা বিভব প্রভেদের একক, একটা হচ্ছে প্রবাহের একক, আর একটা হচ্ছে রোধের একক। এবং সূত্রটা হচ্ছে V is equal to I into R। এটাকে আমরা ওহম সূত্র বলি, যদিও এটি বলে রাখি প্রত্যেককে, যেটি অরিজিনালি ওহমের সূত্র এবং যেটি ওহমের সূত্র রূপে চিহ্নিত করলাম, এই দুটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। V is equal to IR এই বিবৃতিটি অরিজিনালি ওহমের সূত্র নয়, কিন্তু আমাদের এটাই পড়ানো হয় যে এটাই হচ্ছে ওহমের সূত্র। যখন আমরা অবকাশ পাবো আলোচনা করার কেন এটা ওহমের সূত্র নয়, সঠিক ওহমের সূত্রটি কোনটি, সেই বিষয়ে পরবর্তীকালে তোমরা শিখবে। আপাতত ক্লাস 10-এর সিলেবাসে যেটুকু রয়েছে ওহমের সূত্র এবং তার গাণিতিক রূপ, সেই সংক্রান্ত আলোচনা থেকে আমরা যেটা পাই V is equal to IR, এবং এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে। গ্রাফ দিয়ে এটাকে আমরা করতে পারি, চিহ্নিত করতে পারি। ধরা যাক আমরা একটা গ্রাফ নিলাম এরকম। গ্রাফ যখন নেওয়া হয়, এই দিকে নেওয়া হয় V এবং এই দিকে নেওয়া হয় I। V মানে বিভব, I মানে হচ্ছে প্রবাহ বা তড়িৎ প্রবাহ, আমরা সংক্ষেপে প্রবাহ লিখব। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এর একক হচ্ছে ভোল্ট। এবং যেহেতু বিভবের সঙ্গে প্রবাহ সমানুপাতিক, বিভব যখন 0 হবে প্রবাহ 0 হবে, বিভব যত বাড়ানো হবে প্রবাহ তত বাড়বে। তাহলে গ্রাফ সম্বন্ধে যেটুকু তোমাদের আইডিয়া আছে, আমরা ধরা যাক একটা এমন আইডিয়াল কন্ডিশন তৈরি করলাম, একটা কন্ডিশন তৈরি করলাম আমরা এরকম যে উপরে V নিচে I, এবং আমরা কতগুলো পয়েন্ট নিলাম। কিরকম পয়েন্ট? ধরা যাক এটা হচ্ছে V, এটা হচ্ছে I। V যখন 0 তখন I 0, V যখন 1 তখন I 1, V যখন 2 তখন I 2, V যখন 3 তখন I হচ্ছে 3, V যখন 4 I হচ্ছে 4। লক্ষ্য করে দেখো, V যেমন যেমন বাড়াচ্ছি তেমন তেমন আইটাও বেড়ে যাচ্ছে। তাহলে V এবং I এর মধ্যে এখানে সমানুপাতের সম্পর্ক রেখেই আমরা একটা চার্ট তৈরি করেছি, এবং সেই চার্টটা তৈরি করার পরে সেই চার্ট অনুযায়ী যখন আমরা V এবং I এর ভ্যালুগুলো পুট করবো, এখানে 0 0 একটা পয়েন্ট পাবো। যারা গ্রাফ শিখেছো তারা বুঝতেই পারছো, 1 1 একটা পয়েন্ট পাবো, একটা পয়েন্ট পাবো 2 2 গ্রাফ কাগজে, একটা পয়েন্ট পাবো 3 3, একটা পয়েন্ট পাবো 4 4। এবং যখন সমস্ত বিন্দুগুলোকে আমরা একসঙ্গে সংযুক্ত করব তখন একটা মূল বিন্দুগামী সরলরেখা পেয়ে যাব। বুঝছে? যদি এরকম 1 1 2 2 3 3 4 4 না হয়ে 1 1 2 4 3 6 4 8 হয়,
তাহলে তখন আমরা এইরকম একটা গ্রাফ পাবো, এবং যখন এটা 1.5213 1.542 এরকম ডাটা পাবো, অর্থাৎ এরকম ভ্যালুগুলো আমরা পাবো, তখন গ্রাফটা আমাদের এরকম হবে। তার মানে ভি এবং আই এর যে অনুপাত, ভি এবং আই এর যে অনুপাত, ভি বাই আই ইজ ইকুয়াল টু আর, পরিবাহীর আর এর উপর নির্ভর করছে যে গ্রাফটা একরকম এইরকম হবে, নাকি এইরকম হবে, নাকি এইরকম হবে। কিন্তু আর এর মান যাই হোক না কেন, এখানে আমরা একটা সরল রেখা পাবো। যদি সরল রেখা পাই, আই এবং ভি এর মধ্যে গ্রাফ আঁকতে গিয়ে মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, তখন তাকে বলা হবে, সেই যে পরিবাহী তাকে বলা হবে ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী। আর যদি গ্রাফটি এরকম হয়, আঁকাবাঁকা, মানে সরলরৈখিক না হয়, তখন তাকে বলবো অওহমীয়। তার মানে ওহমের সূত্র মেনে পড়ে যে সমস্ত পরিবাহীগুলি কাজ করে, তাদের বলা হচ্ছে ওহমীয় পরিবাহী। আর ওহমের সূত্র মানে না এমন কিছু পরিবাহী আছে, সেগুলোকে বলা হচ্ছে অওহমীয় পরিবাহী। দুরকম পরিবাহী আছে। এখন অওহমীয় পরিবাহী সম্বন্ধে ডিটেলস আলোচনা করার অবকাশ আমাদের এখানে নেই, তবে জেনে রাখো সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, এর জগৎটা হচ্ছে অওহমীয় পরিবাহীর জগৎ। সেমিকন্ডাক্টর ভাল্ব, ভাল্ব তোমরা অবশ্য শোনোনি, দেখোনি। বহু আগে, বহু আগেকার রেডিও, মানে ধরে রাখো আজ থেকে 50 বছর আগেকার যদি রেডিও কখনো কোনো কারো বাড়িতে থাকে, বিরাট সেই বাক্সর মতো রেডিও, তার ভেতরে ছোট ছোট বাল্বের মতো থাকতো। বহু আগে দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি। ওগুলো হচ্ছে অওহমীয় পরিবাহী। আর সাধারণভাবে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, যেগুলো ব্যাটারি চালিত যে কোনো যন্ত্র, সেখানে হচ্ছে ওহমীয় পরিবাহী। আমরা ওহমের সূত্রের আলোচনা এখানে শেষ করলাম। আমরা পরের দিনের ক্লাসে এই ওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী ইত্যাদি ইত্যাদি আলোচনার শেষে আমরা ওহমের সূত্র সংক্রান্ত কয়েকটি অঙ্ক করব নেক্সট ক্লাস। ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসটি এখানেই শেষ করছি।